সাব্বির, বাবা দরজাটা একটু খোল। হেট মাই মাদার। এই মহিলা, কি সমস্যা আপনার? সাব্বির, দাদি তুমি চুপ করো। উনি তোর মা, এভাবে কথা বলতে হয় না মায়ের সাথে। এই মহিলা সেই মা যে তার ছেলেকে ছোটবেলায় ফেলে নিজের সুখের খোঁজে চলে গেছে। আপনি না 2 দিন পর পর এই বাড়িতে এসে ড্রামা সিরিয়াল মতো কান্নাকাটি করবেন না প্লিজ। আপনি চলে যান তো। যে মা আমাকে জন্ম দিয়েছে কিন্তু সেই মাকে আমি কখনো পাশে পাইনি। আই হেট মাই মাদার। বাবা যেদিন না ফেরার দেশে চলে গেল সেদিন ছিল আমার কষ্টের দিন। তার থেকেও বেশি কষ্টের দিন ছিল যেদিন আমার মা বেঁচে থেকেও আমার কাছে মরে গেল। তাই আমি আমার মাকে কখনো ক্ষমা করিনি, কোনো ক্ষমা করবও না। কারণ সে শুধু আমাকে ছেড়ে যায়নি, সে আমার শৈশবটাকেও মেরে ফেলেছে। কি আশ্চর্য, কে আপনি? নতুন বালিকা, আপনার হার রিস্টার্ট দেওয়ার জন্য কল দিয়েছি। দেখেন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। আপনি ফোন রাখেন, ফোন রাখেন আপনি। মানুষ মানুষের সাথে এমন বাজে আচরণ করতে পারে? আমি যার ভালো চাইলাম সে এমন বাজে আচরণ কিভাবে করলো? বেশি খারাপ ব্যবহার করে ফেলছি, কল দেওয়া দরকার। হ্যালো, সরি, ঠিক হয় নাই, সরি। তাহলে বলেন আপনার লাইফটা কেন বিউটিফুল হবে না? ধরুন আপনি ক্লাস 5-এ পড়েন, হুট করে আপনার বাবা মারা গেল, আর আপনার মা আপনার কথা চিন্তা না করে আপনাকে ফেলে আরেকটা মানুষকে বিয়ে করে চলে গেল। তাকে কি আপনি মা বলবেন? যে কিনা নিজের স্বার্থের কথা চিন্তা করে তার ছোট সন্তান তাকে ফেলে চলে গেছে। আই হেট মাই মাদার। আপনি কি কখনো সত্যিটা জানার চেষ্টা করেছেন যে কেন আপনার মা এটা করেছে? আমরা সবসময় সাদা চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে। যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে সেই মানুষটা কিভাবে পারলো আমাকে ফেলে আরেকটা বিয়ে করে চলে যেতে? সে তোমাকে ফেলে রেখে বিয়ে করতে চায়নি, আমরা সবাই মিলে জোর করে তাকে বিয়ে দিয়েছি। তোমার মা শুধু তোমাকেই ভালোবাসে। আমি সব কিছুর জন্য সরি। কতগুলো বছর আমি তোমাকে কষ্ট দিয়েছি। মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ নেই। হ্যালো, মার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। থ্যাঙ্কস গড। আমরা কি দেখা করতে পারি? দেখা না করাই ভালো। আপনি কি আমার তুমি হবেন? তুমি মানে? দূর থেকেও তুমি আমার ভীষণ আপন। আমার মতো একজন অগোছালো ছেলের জীবনে তোমার মতো একজন আপনজনের ভীষণ প্রয়োজন। তুমি কি আমার পাশে থেকে আমার হাতটি ধরে আমার অগোছালো জীবনটা গুছিয়ে দেবে? থাকবো পাশে, ধরবো হাত, রাখবো তোমাকে গুছিয়ে। তোর মনের দেয়ালে কি খবর? বল না তোর প্রেমের আপডেট বল। প্রেম কেমন চলছে? যার জন্য আমার খুব মায়া হচ্ছে। আর মায়া দেখাতে হবে না, এখন চল। চলো না দেখা করি প্লিজ। এখনই না, তোমাকে না দেখতে খুব মন যাচ্ছে। আমারও, কিন্তু দেখা করা যাবে না। ঠিক আছে, তবে এভাবেই চলুক। কি হয়েছে তোর? এত চুপ কেন? ভাবতেছি এবার দেখা করেই ফেল। চলো দেখা করে ফেলি। শিওর? 100%। ইয়েস। সরি 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 সরি। কাল 9টায়। ওকে, দেখা হচ্ছে। গুড নাইট। ও এলো না, কিন্তু কেন এলো না জানাতে পারতো। কন্টিনিউয়াসলি ফোন অফ। আমি কি কোনো ভুল মানুষের ধোকায় পড়ব? আজ আমার লাইফের সবচাইতে স্পেশাল ডে, কারণ আজ সুকন্যার সাথে দেখা হবে। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ। একটা মানুষ নিজে থেকে দেখা করতে চাইলো, কিন্তু তার কোনো খবর নাই, ফোনটাও বন্ধ করে রাখছে। ও কি আমার সাথে দেখা করার কথা বলে ফান করলো? দাদু ভাই কেমন? নতুন বালিকা ও আসে নাই দাদি, আসেনি কেন? ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে কিন্তু আসলোই না। এরকম মুখ ফুলিয়ে গোমরা মুখে না বসে থেকে সাবিরকে একটা কল দে। আমি কেন কল করব? ও তো আসেইনি। মানুষের তো কত রকম বিপদ আপদ হতে পারে। হ্যাঁ, ফোন দে। দে। The number you have dialed is currently busy. Please কন্টিনিউয়াসলি তোমার ফোন বিজি। এত কথা কার সাথে বলো? তোমার ফোনও তো বিজি, তুমি কার সাথে কথা বলো? হ্যালো, তোমার নিজের ফোন বিজি আর তুমি আমাকে বলতেছো যে আমার ফোন বিজি। আমি তোমাকে ট্রাই করছিলাম। আমিও তো ট্রাই করছিলাম। ভেবেছিলাম তুমি মনে হয় বদলে গেছো।
আশ্চর্য, একটা মানুষ আমাকে রেস্টুরেন্টে 2 ঘন্টা দেখা করবে বলে অপেক্ষা করিয়েছে। 3 ঘন্টা তোমার জন্য ওয়েট করে চলেও এসেছি। রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছি কি না? রাত 9টা মানে? আমাকে বলেছিলে 9টার দিকে যেতে। আমি সকাল 9টায় যেতে বলেছি, রাত 9টায় কেন যেতে বলবো? ও মাই গড, কই সকাল 9টা আর কই রাত 9টা, 12 ঘন্টার পার্থক্য। হ্যালো, আমি রেডি, তুমি? আমিও রেডি, বের হও। ওকে, দেখা হচ্ছে তাহলে। বাই, দেখা হচ্ছে। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া প্রথমবার না হয় এটা মিস্টেক ছিল, এবারও কি মিস্টেক? একটা ভুল মানুষকে ভালোবেসেছি। আমি তো লিভারে 12টা বাজিয়ে ফেলেছেন। ড্রাঙ্কার্ড অ্যান্ড চেইন স্মোকার। কি অবস্থা এখন আপনার? দাদি, আমার তো সুকনের সাথে দেখা করতে যেতে হবে। আপনি তো কোথাও যাওয়া চলবে না। সুকন আমার জন্য অপেক্ষা করছে, আমার যেতে হবে। একটু রিল্যাক্স থাকলে। আরে মা, তুমি বুঝতেছো না, যদি আজকে ওর সাথে দেখা করতে না যাই, ও আমার সাথে কখনো কথাই বলবে না। তুমি শান্ত হও। আমি সুকন্যাকে ম্যানেজ করব। সেন্ট্রাল হসপিটাল, কেবিন নাম্বার 106। আমি সুকন্যা। আমি সাব্বির। কিন্তু তুমি হসপিটালে কেন? দুষ্টু ছেলেটা দুষ্টু পানি খেয়ে লিভারটা 12টা বাজিয়ে দিয়েছে। সত্যি? আর কি কি ব্যাড হ্যাবিট আছে শুনি? বিড়ি ফোকে। সত্যি? আমার না ফার্স্ট মিটে তোমাকে কি ঘুষাইতে মন চাচ্ছে, মারতে মন চাচ্ছে। ওটা লাগিয়ে দাও। ফাইনালি আমি তোমার লাইফে চলে এসেছি। সো এসব আর চলবে না। ইয়েস, আমি ছিলাম হৃদয়ের উপাসী, এখন এর পাশে। সো এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। কেন শুনবো? কারণ ভালো ছেলেরা প্রেমিকাদের কথা মেনে চলে।